জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে রেখেছেন জুলাই যোদ্ধারা। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত সদস্যরা কিন্তু এখানে শাহবাগ মোড় অবরোধ করেছেন এবং গতকাল সকাল 11টার দিকে এই অবরোধটি তারা করেছেন এবং সারাদিন এই অবরোধ ছিল এবং রাতের বেলাও আমরা দেখেছি, রাতের বেলাও কিন্তু এই জুলাই যোদ্ধারা শাহবাগ মোড় অবরোধ করে এখানেই ঘুমিয়েছিলেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে আজকে সকাল থেকে আবারও তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন, যার ফলে শাহবাগ এবং শাহবাগের আশেপাশের যান চলাচল বন্ধ রয়েছে এবং বিকল্প কিছু গাড়ি চলছে। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিকল্প, যেমনটি বলছিলাম আজকে কিন্তু কিছু কিছু যানবাহন চলছে, তবে সীমিত পরিসরে। শাহবাগ মোড় যেহেতু পুরোটি এখনও অবরুদ্ধ রয়েছে, যার কারণে শাহবাগ মোড়ে দিকে গাড়ি চলাচল করতে পারছে না, তবে পাশের রাস্তাগুলো দিয়ে হালকা পাতলা যানবাহন চলাচল করছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। গতকাল সারাদিন ধরে ভোগান্তিতে পড়েছিল নগরবাসী, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম এবং এখনও কিন্তু বসে পড়েছেন রাস্তায়, কিন্তু বসে রয়েছেন ত্রিপল বিছিয়ে রাস্তায় বসে পড়েছেন জুলাই আহতরা এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা থেকে চলে যাবেন না। একটু যদি বলেন আজকে দ্বিতীয় দিন, এখন পর্যন্ত আপনারা কোনো আশ্বাস পেয়েছেন কিনা এবং কতক্ষণ থাকবেন? আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আপনারা জানেন কালকে থেকে আমরা সারা বাংলাদেশ থেকে যারা জুলাই যোদ্ধা এবং যারা নিহত তাদের পরিবার সকলেই আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য। আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। এখন পর্যন্ত আমরা কালকে আন্দোলন করার পরে যাই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এখানে আসছিল, এসে বলতেছিল ঠিক আছে যে আপনাদের দাবি দেওয়া যা আছে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানানোর পরে সেই যে তিনি গেছে আর আমাদের সাথে যোগাযোগ করে নাই। আর আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমরা এই গভর্নমেন্ট সরকারকে বলতে চাই, আপনারা জানেন যে আমাদের এই জুলাই আন্দোলনের মাধ্যমে প্রায় আমাদের 2000 ভাই শহীদ হয়েছে এবং 60,000 মানুষ পঙ্গুত্ব বরণের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার আমরা তাকে নিয়োগ দিয়েছি। আপনারা জানেন এই তত্ত্বাবধায়ক সরকার যেমনটি বলছিলাম যে যারা জুলাই যোদ্ধা রয়েছেন, জুলাই আহত রয়েছেন, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ মোড় ছেড়ে যাবেন না, তেমনটি কিন্তু তারা বলছিলেন। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি পুরো শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই আহতরা এবং তাদের একটি দাবি হচ্ছে শাহবাগ মোড় শাহবাগ মোড় অবরোধ করার মূল কারণ হিসেবে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত শাহবাগ থেকে শাহবাগ মোড় অবরোধের দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধের সর্বশেষ পরিস্থিতি।